আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো ফুল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আজকের ভিডিওর মাধ্যমে আমরা নতুন একটা জার্নি শুরু করব এবং সেই জার্নিটা হচ্ছে অনেক মজার একটা টপিক, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। আমরা হয়তো প্রিভিয়াসলি ভিডিওগুলো থেকে জেনেছি যে এসইওর অনেকগুলো পার্ট আছে, যেমন টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও। তো এই স্টেজগুলোর মধ্যে হচ্ছে টেকনিক্যাল এসইও নিয়ে কিন্তু দেখবেন যে মানুষজনের মধ্যে অনেক রকম ভীতি কাজ করে এবং মানুষজন কিন্তু এই টেকনিক্যাল ইরোর গুলো অনেক ফেস করে এবং বিষয়টা এরকম হয়েছে 2024 সাল এখন চলে। দ্যাটস ওয়াই হচ্ছে মডার্ন এসইওতে টেকনিক্যাল এসইও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আছে, কারণ টেকনিক্যালি যদি কোনো রকম প্রবলেম থাকে বা আপনি যদি আপনার ওয়েবসাইটকে টেকনিক্যালি অপটিমাইজড না রাখেন, আপনার আসলে র্যাঙ্ক বা অনেকটা সমস্যা হয়ে যাবে। সো আমি কিন্তু আমার হচ্ছে ইউটিউব জার্নিটা টেকনিক্যাল এসইও রিলেটেডই শুরু করছিলাম, বাট সেটা ছিল হয়তো 2023 সালের, এবং 2024 সালে এসে হয়তো উম, অনেকটা আপডেটেড করব এবং প্রিভিয়াসলি যে টপিকগুলো হয়েছে সেগুলোকেও হচ্ছে আমি অনেক মডার্ন করার চেষ্টা করব। তো সবাই একটু সাথে থাকবেন এবং যারা আমার ভিডিওতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং হচ্ছে বেল আইকনটা প্রেস করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইকটা প্রেস করে দিবেন। সো চলুন হচ্ছে আমরা শুরু করি। সো টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইও যদি আমাকে ব্রিফ করতে হয়, আচ্ছা, টেকনিক্যাল এসইও কি, এটা হচ্ছে আমি জাস্ট চ্যাট জিপিটি কে জিগাই। আমরা তো একটা ফ্রি টিচার পেয়ে গেছি, তাই না? চলুন হচ্ছে আমরা জাস্ট হোয়াট ইজ টেকনিক্যাল এসইও, আপনারা ওইভাবে আস্ক করবেন, এর পাশাপাশি গুগলে সার্চ দিবেন হোয়াট ইজ, তাহলে আপনারা বিষয়টা অনেক বুঝতে পারবেন। টেকনিক্যাল এসইও, ওকে। তো চলুন আমরা আসলে চ্যাট জিপিটি কি অ্যান্সার দিয়েছে সেটা একটু জেনে নিই। ওকে। তো টেকনিক্যাল বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের যে রোবট আসবে সেটা আসলে ক্রল করবে, এই ক্রলিং প্রসেসটা যেন অনেক স্মুথলি থাকে, সেটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কাজ। তারপর হচ্ছে সাইটের স্পিড যেন ঠিক থাকে, এটাও টেকনিক্যাল ইস্যুর কাজ। মোবাইল ফ্রেন্ডলিনেস আপনার ওয়েবসাইটকে করতে হবে, কিভাবে মোবাইল ফ্রেন্ডলিনেস করবেন, কিভাবে চেক করবেন, এই বিষয়গুলো টেকনিক্যাল ইস্যুর কাজ। ইন্ডেক্সিং, ক্রলিং হয়েছে আপনার, আসলে ওয়েব পেজেসটা হয়তো ইন্ডেক্স হচ্ছে না, তো কিভাবে ইন্ডেক্স করবেন, কিভাবে ইন্ডেক্স চেক করবেন, এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কাজ। সাইটের আর্কিটেকচার কি হবে, এগুলো কিন্তু টেকনিক্যাল ইস্যুর কাজ। আর আমি অবশ্য আমার চেকলিস্টটা একটু পরেই দেখাবো আপনাদের। আমি অলমোস্ট হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের একটা প্লেলিস্ট বানানোর চেষ্টা করছি। প্রিভিয়াসলি যদি 22টা ভিডিও থাকে, আচ্ছা, আমি যখন দেখাবো বিষয়টা ক্লিয়ার করব। চলুন আমরা আসলে ব্লগটা পড়ে নিই। তো এখানে ব্যাকলিঙ্কোর ব্লগটা চলে এসেছে এবং এটা হচ্ছে 2024 সালের একটা গাইডলাইন টেকনিক্যাল এসিও নিয়ে, হোয়াট ইজ টেকনিক্যাল এসিও। তো আপনারা হচ্ছে পড়ে নিতে পারেন এই যে আর্কিটেকচার বিষয়টা কেমন, স্পাইডার কিভাবে ক্রল করবে, কিভাবে ইন্ডেক্স করবে, অ্যান্ড হচ্ছে ক্রল পেজেস কোনগুলা। এখানে অনেক কিছু বিষয় আছে। আমি হচ্ছে মোটামুটি শুধু এখানে আছে তা না, আমি মোটামুটি যা কিছু আছে টেকনিক্যাল ইস্যু রিলেটেড, আই থিঙ্ক যতটুকু প্রয়োজন হয় তার চেয়ে আমি বেশি দেব। এবং আমি এইটুকু আপনাকে শিওর দিতে পারি যে আপনি যদি আমার এই প্লেলিস্টটা কমপ্লিট করতে পারেন, আপনি হচ্ছে নিজেকে একজন টেকনিক্যাল ইস্যু এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন। এবং হচ্ছে মার্কেট প্লেসে যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে টেকনিক্যাল এসইও বা টেকনিক্যাল ইরোর্স প্রবলেম ফিক্সিং, এই কাজটার মোটামুটি ডিমান্ড আছে, কারণ এই ফিল্ডটায় দেখবেন যে আপনার হয়তো এক্সপার্ট লোক একটু কম আছে। অ্যান্ড হচ্ছে বাংলাদেশি জব মার্কেট প্লেসেও কিন্তু টেকনিক্যাল এসইও এক্সপার্ট দের ডিমান্ড আছে। আমি নিজেও টেকনিক্যাল ইস্যু এক্সপার্ট হিসেবে জব করেছি, এই সেই জন্য বলতে পারলাম এজেন্সিগুলোতেও কিন্তু ডিমান্ড আছে। সেজন্য আমি বলবো যে আপনারা মোটামুটি যদি শিখতে চান, আমার ভিডিওগুলো ফলো করবেন এবং এই প্লেলিস্টটাতে আমি সবকিছু দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আমরা হচ্ছে চেক লিস্টটা দেখে নিই। ওকে,
এই হচ্ছে আমার টেকনিক্যাল এসইও চেক লিস্ট। প্রথমেই থাকবে যে টুলসের ওভারভিউ, আপনারা কোন কোন টুলস ইউজ করে টেকনিক্যাল এসইও রিলেটেড বিষয়গুলা ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তার মধ্যে থাকবে হচ্ছে স্ক্রিমিং ফগ, সাইট বাল্ব, দেন হচ্ছে এসইও কোয়াক ডিটেলড, তারপর হয়তো রিডাইরেকশন চেক করার জন্য রিডাইরেকশন পাথ। সো আমরা কিন্তু আমার ব্রাউজারটা এখানে হয়তো সেট আপ না, আমি কিন্তু ব্রাউজার এবং সফটওয়্যারটা কিন্তু আমি অলরেডি সেট আপ করে এটা প্র্যাকটিক্যালি আপনাকে নেক্সট ভিডিওতে দেখাবো। তারপরে থাকবে হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। আচ্ছা, সাইট ম্যাপ হচ্ছে এক্সএমএল এবং এইচটিএমএল আমি দুইটাই দেখাবো। সাইট ম্যাপটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যাপ যেটা আহ, আপনার ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারকে ডিফাইন করে। তারপরে থাকবে ব্রেড ক্যাম, ইউআরএল এর স্ট্রাকচার আপনার ওয়েবসাইটের কেমন হবে, কিভাবে আপনি চেক করবেন। রোবট টেক্সটে কি, রোবট টেক্সট হচ্ছে আহ, আহ, এমন একটা কোড যেটা আসলে আপনার রোবটকে ডিফাইন করে দেয় যে কোন পেজগুলো ক্রল করতে হবে, কোনগুলো ক্রল করতে হবে না। দেন হচ্ছে এইচটিএক্সএস ফাইলটা কি, কিভাবে চেক করব বা সেটা আসলে কিভাবে অপটিমাইজ করব। রিডাইরেকশন কি, কত রকমের রিডাইরেকশন আছে। এই যে এখানে হয়তো 3 রকমের লিখছি, বাট এটা আরো হবে, যেমন আপনার জাভাস্ক্রিপ্ট রিডাইরেকশন, মেটা রিফ্রেশ রিডাইরেকশন, এই বিষয়গুলো কিন্তু আমরা অ্যাড করব এবং হচ্ছে আমি কিন্তু এটা চেক করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটা চেক করতে পারেন। এসএসএল বা এইচটিটিপিএস বিষয়টা কি, দেন এইচএসটিএস, সিকিউরিটি হেডার, সিকিউরিটি রিলেটেড কি কি আপনার ওয়েবসাইটে ইস্যু থাকতে পারে সেটা কিন্তু আমরা টেকনিক্যাল এসইওর এই প্লে লিস্টে দেখব। তারপর হচ্ছে 404 ইরো ফিক্সিং, এখানে দুই ধরনের 404ই আমরা দেখব, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এর পাশাপাশি হচ্ছে 404 পেজেসটা কিভাবে আপনি অপটিমাইজ করবেন বা ইরোসটা কিভাবে ফাইন্ড আউট করবেন এবং 404 পেজকে কিভাবে অপটিমাইজ করবেন, আমি পুরোটাই প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো। তারপরে 4xx ইরোর আরো কি কি থাকতে পারে, যেমন আপনার 403 ইরো থাকতে পারে বা পারমিশন ডিনেট থাকতে পারে। এই ধরনের ইরোর্স গুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করব বা কিভাবে এটা ফিক্স করবো সেটা দেখাবো। সার্ভার রিলেটেড ইস্যু গুলো কিন্তু আমরা দেখব। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্রল বাজেট। ক্রল বাজেটটা হচ্ছে এই এই টপিকগুলো নিয়ে কিন্তু আমার ইন্ডিভিজুয়াল অলরেডি একটা প্লে লিস্ট আছে, যে আপনারা যদি এই এই প্লে লিস্টটা দেখেন মোটামুটি এখানে অনেক অ্যাডভান্স টপিকগুলা আমি কভার করেছি প্রিভিয়াস, হয়তো 2023 সালে। বাট আমি প্লে লিস্টটা আর কি আপডেট করতে যাচ্ছি। তো সবাই একটু সাপোর্ট করবেন। তো চলুন প্লে লিস্টে ব্যাক করি, চেক লিস্টে। তারপর হচ্ছে ক্রল বাজেট অপটিমাইজেশন, এবং এইটা নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও আছে, আমি চেষ্টা করব সেই ভিডিওটা ওভারভিউ দিয়ে দেওয়া, পাশাপাশি ডিটেল ভিডিওটারও আমি একটা ওভারভিউ দিয়ে দিব, প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ যদি থাকে অবশ্যই থাকবে, সেটা আমি করে দেখাবো। রোবট মেটাটেক কি, কিভাবে ইউজ করবেন আমি সেটাও দেখাবো। লগ ফাইল অ্যানালাইসিস কি, এই টপিকটা হয়তো আমি প্রিভিয়াস চেক লিস্টে কভার করি না, ইনশাল্লাহ এই চেক লিস্টে আমি কভার করব। ক্যানোনিকাল ট্যাগ এটা প্রিভিয়াসলি কভার করেছি, এবারও করব। পেজিনেশন আমি একটা লাইভ ক্লাস নিয়েছি, এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের পেজিনেশন সিস্টেমটা কেমন কাজ করে বা কেরম রাখা উচিত, এটা কিন্তু আমি বলেছিলাম, বাট সামহাও এটা রেকর্ড করি না। বাট এইবার হচ্ছে আমি এটা রেকর্ড দেব। হয়তো আগের মতো ভিডিও হবে না, কারণ ওইটা আসলে আমার পার্সোনাল রিসার্চের বিষয়, বাট চেষ্টা করব এই প্রসেসটা হচ্ছে আপনাদেরকে দেখাইতে। স্কিমা মার্কআপ এটা নিয়েও আমার ডিটেলস ভিডিও আছে, বাট এইবারও কিন্তু আমি দেখাবো। এবং স্কিমা মার্কআপ যদি বলি, আসলে আমি এইটা আপনাদের বলবো যে আপনাদের কিন্তু অনেক রকম ওয়েবসাইট নিয়ে কাজ হবে, যেমন হচ্ছে ই কমার্স এসইও, ই কমার্স ওয়েবসাইট, লোকাল বিজনেস ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, কোনটার জন্য কোন স্কিমা করবেন এবং কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, আমি কিন্তু সেই জিনিসটা দেখাবো। ওপেন গ্রাফ ডাটা, এটা আমার ভিডিও একটা আছে, সেটা দেখবেন। স্পিড অপটিমাইজেশন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থিংস। সো স্পিড অপটিমাইজেশন নিয়েও কিন্তু ডিটেলস ক্লাস থাকবে। দেন হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস থাকবে, এএমপি থাকবে, এআইডিএ, এটা হয়তো নতুন অ্যাডেড টপিক। আশা করি এই টপিকটা আপনারা এনজয় করবেন। ডিসেবিলিটি পার্সনদের জন্য আপনার ওয়েবসাইটকে কিভাবে অপটিমাইজ করবে, কারণ ইউএস বেস সাইটগুলোতে হয় কি, যে ডিসেবিলিটি পার্সনদের হচ্ছে আলাদা একটা, কিন্তু ওনাদের জন্য যদি ওয়েবসাইটকে অপটিমাইজ করেন, গুগল কিন্তু এটাকে অনেক ভালোভাবে দেখে এবং এটা ইউজার এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু ভালো। অরফান পেজেস কি, অরফান পেজেস নিয়েও ভিডিও ছিল, বাট এইবারও ভিডিও থাকবে। তারপরে গুগল সার্চ কনসোলের ইরর ফিক্সিং সেটাও দেখাবো, মেটা ভিউপোর্ট এটাও দেখাবো। তারপর হচ্ছে টুইটার কার্ড,
এইচএল এইচরেফল্যাং ট্যাগ অ্যাট্রিবিউট এটা কিভাবে ইউজ করা হয়। এর পাশাপাশি আরো যদি কোনো টপিকের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন আছে, এটা জাস্ট হয়তো আমার ইনিশিয়াল থিঙ্কিং। অলমোস্ট আমি ধরে নিচ্ছি 35 থেকে 40টা হয়তো টেকনিক্যাল এসইওর উপরে ক্লাস আমি নিব, এবং হচ্ছে আমি টপিকগুলো কভার করার চেষ্টা করব। সো আশা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাইকে বলে রাখছি যে আহ, আমি টেকনিক্যাল বিষয়ে যতটুকু জানি বা যতটুকু আমার প্র্যাকটিক্যাল নলেজ আছে সবগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব, এবং চেষ্টা করব প্রিভিয়াস টেকনিক্যাল এসইও ভিডিও হচ্ছে এই ভিডিওটা আরো সুন্দরভাবে এবং গুছানোভাবে আপনাদের কাছে প্রেজেন্টেশন করা। সো এক্ষেত্রে আপনাদের অবশ্যই সাপোর্ট প্রয়োজন। সাপোর্টটা কি? অবশ্যই আপনাদের ফিডব্যাকগুলো আমাকে দিবেন। অ্যান্ড আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর অবশ্যই আমাদের যে গ্রুপ আছে এসইও বিডি, সেটাতে অ্যাক্টিভ থাকবেন। সেক্ষেত্রে সব ভিডিওগুলো হচ্ছে আপনার নোটিফিকেশন যাবে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।